আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে চুনারঘাট মাধবপুর থেকে দুইজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন SM ফয়সাল ধানের শীষে এবং অন্যজন হচ্ছেন ইসলামী ফ্রন্টের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মোমবাতি প্রতীকে। সকল কেন্দ্রের ফলাফল অনুযায়ী SM ফয়সাল সাহেব বিজয়ী হয়েছেন এবং ওনার মোট ভোট সংখ্যা হচ্ছে 1,87,071টি এবং তার খুবই নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 84,323টি। এবার আমরা কেন্দ্রভিত্তিক কিছু ফলাফল দেখে নেই। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষে ভোট ছিল 564টি, মোমবাতি ছিল 543টি। টিকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 843টি এবং মোমবাতির ছিল 549টি। টেখারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 900টি এবং মোমবাতির ভোট ছিল 400টি। একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 616টি এবং মোমবাতির ভোট ছিল 287টি। দেওয়াতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 482টি এবং মোমবাতির ভোট ছিল 609টি। সাতচুরিতে ধানের শীষের ভোট ছিল 517টি এবং মোমবাতির ভোট ছিল 185টি। শ্রীবাউ শাকির মোহাম্মদে ধানের শীষের ভোট ছিল 311টি এবং মোমবাতির ভোট ছিল 322টি। লালচাঁদ চা বাগানে ছিল ধানের শীষের ভোট 1033টি এবং মোমবাতির ভোট ছিল 402টি। হাঁসেরগাঁওয়ে ধানের শীষের ভোট ছিল 424টি এবং মোমবাতির ভোট ছিল 87টি। সৈয়দ নাসির সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজে ধানের শীষের ভোট ছিল 1217টি এবং মোমবাতির ভোট ছিল 568টি। গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে ধানের শীষের ভোট ছিল 1169টি এবং মোমবাতির ভোট ছিল 632টি। শ্রীবাড়ি চা বাগানে ধানের শীষের ভোট ছিল 716টি এবং মোমবাতির ভোট ছিল 1700। শ্রীবাড়ি চা বাগানে ধানের শীষের ভোট ছিল 761টি এবং মোমবাতির ভোট ছিল 731টি। নালুয়া চা বাগানে ধানের শীষের ভোট ছিল 1311টি এবং মোমবাতির ভোট ছিল 117টি। রেডি। নালুয়া চা বাগানে ধানের শীষের ভোট ছিল 1311টি এবং মোমবাতির ভোট ছিল 170টি। শানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 557টি এবং মোমবাতির ভোট ছিল 873টি। সনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 858টি এবং মোমবাতির ভোট ছিল 668টি। চুনারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 595টি এবং মোমবাতির ছিল 168টি। ভোলারজুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 819টি এবং মোমবাতির ভোট ছিল 517টি। সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 870টি এবং মোমবাতির ভোট ছিল 767টি। বাসল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 1119টি এবং মোমবাতির ভোট ছিল 365টি। ইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 1750টি এবং মোমবাতির ভোট ছিল 268টি। রানীগাঁও দাখিল মাদ্রাসায় ধানের শীষের ভোট ছিল 292টি এবং মোমবাতির ভোট ছিল 818টি। হাজী ইয়াসিন চুনারঘাট ধানের শীষের ভোট ছিল 1334টি এবং মোমবাতির ভোট ছিল 426টি। চণ্ডী চা বাগানে ধানের শীষের ভোট ছিল 1721টি এবং মোমবাতির ভোট ছিল 171টি। জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 626টি এবং মোমবাতির ভোট ছিল 469টি। রাজারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 1315টি এবং মোমবাতির ভোট ছিল 1017টি। দুধপাতির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট ছিল 660টি এবং মোমবাতির ভোট ছিল 358টি। ঠেলাতুলি
দান ছিল 400টি এবং মোমবাতি ছিল 909টি। কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 1036টি এবং মোমবাতির বুট ছিল 546টি। নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 2033টি এবং মোমবাতির বুট ছিল 287টি। আন্দিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 1041টি এবং মোমবাতির বুট ছিল 433টি। নোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 722টি এবং মোমবাতির বুট ছিল 362টি। 50 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 1046টি এবং মোমবাতির বুট ছিল 565টি। দক্ষিণ উত্তর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 1006টি এবং মোমবাতির বুট ছিল 468টি। সর্বশেষ উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষের বুট ছিল 634টি এবং মোমবাতির বুট ছিল 327টি। এ পর্যন্ত এই হচ্ছে আমাদের আপডেট। আমাদের এখানে 44টা কেন্দ্রের আপডেট আমরা এই পর্যন্ত হাতে পেয়েছি। এই কেন্দ্রের হিসাবে সহ সব কেন্দ্রের সম্মিলিতভাবে সৈয়দ ফয়সল সাহেব বিজয়ী হয়েছেন হবিগঞ্জ 4-এ দানের শীষে এবং ওনার বুট সর্বমোট বুট হচ্ছে, আমরা আবারও বলছি, 1,87,071টি এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট থেকে যিনি দাঁড়িয়েছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মোমবাতি প্রতীকে, ওনার বুট সংখ্যা হচ্ছে 84,323টি। বুটার আপনার পছন্দের প্রার্থী কে ছিলেন তা অবশ্যই জানাবেন এবং আপনি কোন জেলা থেকে কোন বিভাগ থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।